10 লক্ষ টাকা মেয়েটার প্রাণের দাম, তা আমরা ওনাকে 10 লাখ টাকা দিচ্ছি কেন? 1 কোটি টাকা জনতা দেবে। উনি আগে অপরাধীদের বার করুক, ওনাকে আমরা 1 কোটি টাকা দেবো, জনতারা সবাই টাকা তুলে দেবো। আর উনি 10 লাখ টাকা কি ওনার বাপের পকেট থেকে দেবে? সে তো জনগণের পয়সা দিবি তুই। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন, চুপ করে না থেকে সবাই একত্রিত হয়ে লড়ুন। নমস্কার, আমি তোমাদের প্রেম ভাই। আজকে না এসে থাকতে পারলাম না। ওয়েস্ট বেঙ্গলের সেই আরজিকর মেডিকেলের সেই ঘটনাটাকে নিয়ে আজকে দুই একটা কথা বলবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। जो वी वांट जस्टिस करके लेते हो ना कैंडी जला के, अगर हिम्मत है हाथ में मसाल लो। जो बलात्कार ये बीच चौराहे पर दोबारा हमारे देश में बलात्कार नहीं होगा। আরজিকর মেডিকেলে যে ভয়ানক ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে নিয়ে আমরা সবাই দুঃখিত। সাধারণ মানুষ যেখানে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও এই ঘটনাটাকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি একজন মহিলা হয়ে উনি বলছেন নাকি দর্শন নাকি একটা ছোট্ট ঘটনা। কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা। আচ্ছা, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাও আবার একজন মহিলা হয়ে এইসব কথা বলছেন। যেখানে উনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত দোষীকে বের করে সাজা দেওয়ার চিন্তা করবেন, সেখানে উনি তিলোত্তমার পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। তাহলে কি সব কিছুর পিছনে উনারই হাত রয়েছে? সেটা তো আমরা সময় হলে ঠিকই জানতে পারবো, কারণ সত্য কখনো চাপা থাকে না। যদি এই ঘটনা ডক্টর মধুমিতা দেবনাথের সাথে না হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বা উনার ভাইয়ের মেয়ের সাথে হতো, তাহলে কি উনারা 10 লক্ষ টাকা পেয়ে ঘরে বসে মুখ বন্ধ করে থাকতে পারতেন? পারতেন না। উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে এইসব কথা ওনার মুখে শোভা পায় না। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আজ যদি পশ্চিমবঙ্গের প্রশাসন চুপ করে বসে থাকে, তাহলে সাধারণ মানুষকে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ করলে চলবে না। মোমবাতি ফেলে দিয়ে হাতে মশল নিতে হবে। মহাভারতে যেমন রাবণের লঙ্কা জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেইভাবে দোষীদের ধরে রাস্তার মূলে জ্বালিয়ে বিনাশ করতে হবে। जब जब किसी स्त्री का अपमान होता है, किसी स्त्री का शोषण होता है, तब तब किसी न किसी रूप में एक युद्ध का जन्म होता है, किसी न किसी रूप में महाभारत का आरंभ होता है। আজকে এই বোনটার সাথে হয়েছে, কাল আপনার মেয়ে আপনার বোনের সাথে হবে না, তার গ্যারেন্টি কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়। উনি একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এইসব কথা বলেন, লজ্জা লাগে না? ওনাকে তো মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। কি বলেছে আমি জানতে চাই না। ওনার অবিলম্বে পদত্যাগ চাই, এক্ষুনি। উনি বাধ্য। উনি ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। 10 লাখের চেয়ে বেশি এসে যাবে। যত লোক জমা হচ্ছে সবাই যদি 1 টাকা করে দেয়, 1 টাকা করে দেয়, তাহলে 10 লাখের চেয়ে বেশি। 15 লাখ লোক আছে, 1 টাকা করে দিলে 15 লাখ টাকা উঠে যাবে। উনি রিটায়ার করুক, উনি গোল্লায় যাক। আর রাজ্যের যে সকল উকিল এইসব ঘটনার দোষীদের হয়ে কাজ করে, তাদের লাইসেন্স যেন ক্যান্সেল করা হয়। সবাই মিলে রাখি বন্ধন উৎসব পালন করছি। কিসের রাখি বন্ধন উৎসব? এক বোনের হাত থেকে রাখি পরে অন্য বোনকে নির্যাতন করা, এই সমস্ত কিছু রাবণের মতন ভাইদের জন্য গোটা দেশের বাইরে আজ বোনেদের কাছে লজ্জিত। তাই আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা সবাই প্রতিজ্ঞা করি, যে হাত দিয়ে বোনেদের কাছ থেকে রাখি পরবো, সেই হাত যেন বোনেদের সম্মান রক্ষা করতে ব্যবহার করি।